আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব মুক্তিযোদ্ধাদের প্রকল্প এবারে বাতিল ঘোষণা। এছাড়াও রয়েছে আরও একটি খবর, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত 3 জনই একজন ভুয়া মুক্তিযোদ্ধা। বিস্তারিত জানিয়ে দিব। আর তার আগে অবশ্যই আপনারা আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। প্রথমেই মুক্তিযোদ্ধাদের প্রকল্প বাতিল। শহীদ বিয়ানীবাজারে শহীদ মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের সমাধি স্থল সংরক্ষণ করার জন্য সারা দেশের ন্যায় বিয়ানীবাজারে সমাধি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল প্রতীত আওয়ামী লীগ সরকার। 2018 সালে 10 ফেব্রুয়ারি শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধি স্থল সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের অনুমোদন দেয়া হলে নানা জটিলতায় বর্তমান সরকার এই প্রকল্প বাতিল করে দিয়েছে। সূত্র জানায়, দীর্ঘ 7 বছর থেকে এ প্রকল্প নিয়ে 9-6 হওয়ায় সম্প্রতি প্রকল্পটি বাতিল করা হয়। বিয়ানীবাজার উপজেলায় মোট 12টি শহীদ সমাধি সৌধ নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে বিগত সময়ে তালিকা প্রেরণ করা হয়। প্রতিটি সমাধি সৌধে 2,45,000 টাকা ব্যয় ধরে প্রকল্পটি গ্রহণ করে সরকার। সম্পূর্ণ সরকারি অর্থে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তর। প্রকল্পটির উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধা এবং অন্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন এবং বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধি নির্মাণ প্রকল্পটি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া হয়েছিল, কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। দায় সারাভাবে বাস্তবায়ন করা হচ্ছিল। প্রকল্প পরিচালক পিডি বদল হয়েছেন অন্তত 5 বার। চাহিদা অনুযায়ী বাজেট দেওয়া হতো না, তাই প্রকল্পের অগ্রগতি একেবারেই হয়নি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এবং তাদের স্থানীয় দোসরদের হাতে দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধারা শহীদ হন। মূলত সেসব স্থানে সমাধি নির্মাণের পরিকল্পনা থেকে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। সমাধি নির্মাণ করতে গিয়ে 4টি সমস্যা দেখা যায়। সেগুলো হচ্ছে, সমাধির জায়গা চিহ্নিত করা হচ্ছে না, অন্যত্রয় সমাধি করতে গেলে জমি পাওয়া যায় না, সমাধির নকশায় ত্রুটি আছে এবং প্রতি বছরের জন্য প্রাপ্ত বরাদ্দ দেয়া হয়নি। বিয়ানীবাজার উপজেলার সমাজ সেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী বলেন, 12টি শহীদ সমাধি সৌধ নির্মাণের জন্য বিগত দিনে প্রস্তাব দেওয়া হয়েছিল। নানা জটিলতায় প্রস্তাবটি ডিমেতালে চলে। এছাড়া দেখভাল করতেন ঢাকার সংশ্লিষ্ট প্রকল্পের সাথে জড়িতরা। আমাদের কেবল অবগত করা হয়, এখন এই প্রকল্প বাতিল করা হয়েছে মর্মে আমাদের দাপ্তরিকভাবে কিছু জানানো হয়নি। এছাড়াও জানিয়ে দিব, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত 3 জনে একজন ভুয়া। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেন, মিথ্যা তথ্যের উপর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল জনগণের সহযোগিতার মাধ্যমে, কিন্তু জনগণ মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদারিত্ব পায়নি। মুক্তিযুদ্ধের পর যে ইতিহাস তৈরি করা হয়েছিল সেটি ব্যক্তির নামে ও পরিবারের নামে। সেই ইতিহাস কোনো দিন বাংলাদেশে টিকবে না। শনিবার 29 নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর সোবহানিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এদিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে বক্তারা গণহত্যা দিবস উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করে। তিনি বলেন, আমাদের বহু মুক্তিযোদ্ধা বন্ধুরা রণাঙ্গনে জীবন দিয়েছেন। আপনি দাঁড়িয়ে বলবেন যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, এটা মুখস্থ বিদ্যা নয়, হিসেবের কথা বলতে হবে। আমরা যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছি, আমরা জানি কোন গ্রামে কতজন শহীদ হয়েছে, কোন গ্রামে কত আমাদের মা বোন ইজ্জত হারিয়েছে। আজকে প্রতি 3 জনের মধ্যে একজন ভুয়া মুক্তিযোদ্ধা। রাজনৈতিক স্বার্থে, অর্থের বিনিময়ে, পারিবারিক স্বার্থে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। এই ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযোদ্ধা ভাতা নিউজের সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।